বিয়েবাড়ির মতো সুস্বাদু মাছের চপ বাড়িতে বানাতে চান? তাহলে আমার এই রেসিপির প্রত্যেকটা স্টেপস ফলো করুন আর বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু মাছের চপ। নমস্কার, আমি শ্বেতা, আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি মাছের চপ। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। তার মধ্যে 1 চা চামচ মতন জিরে দেব, গোটা জিরে। 1 চা চামচ মতন গোটা ধনে দেব। 2টো শুকনো লঙ্কা দেব। আর এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এলাচ। 2টো এলাচ নিয়েছি, একটা 1/2 ইঞ্চি মতন দারচিনি আর 4-5টা লবঙ্গ নিয়েছি। এবার খুব সামান্য একটু নুন দিতে হবে যাতে এখানে হিটটা খুব সুন্দর করে ডিস্ট্রিবিউট হয়। আর এটা কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে। বিয়ে বাড়ির চপ কিন্তু এই মশলাটার ওপরই নির্ভর করে, এটাই কিন্তু চপের সিক্রেট মশলা, এই জন্যই কিন্তু এত সুস্বাদু হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে এটা একটা প্লেটে ঢেলে রেখে ঠান্ডা হতে দেবো। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি। খুব ভালো করে এটা কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে এটা রেখে দিয়েছি এবং এটা ঢাকা দিয়ে রাখতে হবে। 500 গ্রাম রুই মাছের পেটি আমি ব্যবহার করেছি মাছের চপ করার জন্য। কাতলা মাছের পেটি কিন্তু এখানে নেবেন না, এখানে চর্বির পরিমাণ বেশি থাকে এবং চপটা কিন্তু একদম রাবার হয়ে যাবে। মাছের পেটিগুলোর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নিতে হবে আর একটা গোটা লেবুর রস দিতে হবে। এর মধ্যে 1/2 চামচ করে আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে এই মাছের পেটিগুলোর গায়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। দেখুন আমি কি সুন্দর করে এইগুলো মাছের গায়ে দুদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু মাখিয়ে নেবেন। লেবুর রসটার এগুলো ব্যবহার করলে কিন্তু আষ্টে গন্ধটা ছাড়বে না। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে যাতে মাছের পেটিগুলোকে সিদ্ধ করা যায়। আর পাশের গ্যাসে আমি একটা আলু সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে। জলটা ফুটতে শুরু করেছে, তখন আমি মাছের পেটিগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে একটা ঢাকনা দিয়ে গ্যাসটাকে কম করে দিলাম, প্রায় 8 থেকে 10 মিনিট মতো। আমার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি দেখাচ্ছি ছুরির সাহায্যে, কিন্তু মাছটার মধ্যে যখন আমি দিচ্ছি মাছটা কিন্তু ভেঙে যাচ্ছে। এইভাবেই কিন্তু বুঝতে পারবেন যে মাছ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে মাছটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। মাছটাকে ঠান্ডা হতে দিতে হবে কাটা ছাড়ানোর আগে। আর এই যে জলটা রয়েছে এটাকে আমরা ফিশ স্টক বলি, এটা চাইলে আপনারা অন্য যে কোনো রান্নায় কোনো স্যুপেও ব্যবহার করতে পারেন। মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মাছ থেকে খুব সাবধানে কাঁটাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু খুব সতর্কভাবে কাঁটা ছাড়িয়ে নিতে হবে, কারণ মাছের চপটা তো কাঁটা থাকলে ওটা ভালো লাগবে না। আমি সেই জন্যই পেটি ব্যবহার করেছি, কারণ পেটিতে বড় বড় কাঁটা হয়। আর দেখুন আমি এইভাবে কিন্তু মাছের চপটার যে মাছগুলো কাঁটা ছাড়িয়ে নেওয়ার পরেও এইভাবে কিন্তু হাতের সাহায্যে চটকে নিতে হবে। আর আমি পেয়েওছি এখানে পরে 2-4টে কাঁটা, সেগুলোও কিন্তু তেলে ফেলে দিতে হবে। আর আলুটাকে কিন্তু এইভাবে আলাদা আলাদা করে আগে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আলুটা একটু গরম আছে এই জন্য আলাদাভাবে মেখে নিয়েছি। আর আলু আর মাছটাকেও কিন্তু খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। এবার আমি পুরটা রেডি করব, তার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে নিলাম। তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ মতন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবারে যেটা দিতে হবে সেটা হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। 1 চা চামচ মতন আদা বাটা দিয়েছি, 1 চা চামচ মতন রসুন বাটা দিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ঝালের স্বাদ অনুযায়ী কুচি কুচি করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধ যায়। 1/2 চা চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরেও কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি বর্ণ ধারণ করে। এটা কিন্তু খুব ভালো করে স্টেপসটা ফলো করবেন, কারণ এই ভাজাটার ওপরেই কিন্তু টেস্টটা নির্ভর করছে। আলু আর মাছের পিসগুলো যে কাটা ছাড়িয়ে বেছে চটকে মেখে রেখেছিলাম এবার ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, উপর থেকে 1/2 চা চামচ মতন নুন আমি দিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু খুব ভালো করে গ্যাসটাকে একদম কম করে দিয়ে
ভেজে নিতে হবে। দেখুন আমি দেখিয়েছি গ্যাসের ফ্লেমটা। এবার আপনারা ভাজতে ভাজতেই বুঝতে পারবেন যে এখানে ভাজাটা হয়েও যাচ্ছে, মানে মিনিট 5 মিনিমাম ভাজতেই হবে। এই পুরের সাথে পুরো পেঁয়াজ আদা রসুনের মিক্সচারটা ভালো করে ভাজা হবে, তবেই কিন্তু এর টেস্টটা খুলবে। যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম একদম শুরুতে, তার থেকে আমি 1.5 চামচ মতন নেব, 1.5 চা চামচ মতন আমি নেব, তার বেশি নেব না, তাহলে একটু ঝাল হয়ে যাবে বা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটাই কিন্তু সিক্রেট মশলা। এটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটা কিন্তু পুরের মধ্যে মিশিয়ে নিতে হবে, এবং এটা দিয়ে দেওয়ার পরেই আপনারা টেস্ট করে দেখবেন যে মাছের পুরটা একদম বিয়েবাড়ির মতো খেতে হয়ে যাবে, আর দুর্দান্ত মানে একটা গন্ধও বেরোবে। কি করে বুঝবেন যেটা হয়ে গেছে? দেখুন কড়াই থেকে এটা কিন্তু উঠে আসছে, তখনই বুঝবেন এটা রেডি। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমার মাছের পুরটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য আমি একটা প্লেটে ঢেলে নেব। মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার 1 মুঠো মতন নিয়ে এরকম হাতের সাহায্যে চেপে চেপে এটাকে একটা ওভাল শেপ দিয়েছি, চাইলে আপনারা গোলও করতে পারেন। খুব সুন্দর করে দুদিক থেকে চেপে চেপে এরকম একটা শেপ দিয়েছি। আমি আরও একটা দুটো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে হাতের সাহায্যে পুরটা নিতে হবে, নিয়ে ওটাকে হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে কিন্তু ওভাল শেপটা দিতে হবে। এই পুরো মাছের পুরটা থেকে আমার মোটামুটি 18টা মতন এরকম চপ তৈরি করতে পেরেছি। একটা বাটিতে আমি প্রথমে 3টে ডিম নিয়ে নিলাম, এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, আর এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথমে একটা মাছের চপ নিয়ে ডিমের গোলায় চুবিয়ে আরেকটা হাত দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন আমি এটা ব্রেড ক্রাম্বসটা গায়ে এরকম মাখিয়ে নেওয়ার পর আবার এটা ডিমের গোলায় দিচ্ছি। এটা ডবল কোট করতে হবে, এবং ডবল কোট করলেই কিন্তু এটা খেতে টেস্টি হবে এবং মুচমুচে হবে। আবারও আমি এটা ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। আমি ডান হাত ব্যবহার করছি ডিমের গোলায় চোবানোর জন্য, আর বাঁ হাত ব্যবহার করছি আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে এটাকে তৈরি করে নেওয়ার জন্য। এইভাবে আমি প্রত্যেকটা চপ তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি এইটা শেপ দিয়ে এটা তৈরি করেছি। 18টা মতন হয়েছে। আর এটা তৈরি করে নেওয়ার পর অন্তত 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে সেট করার জন্য। আর একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি, যাতে এগুলোকে মোটামুটি ডুবোভাবে ভাজা যায়। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে মাছের চপগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে উল্টে পাল্টে এটা কিন্তু বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে। যদিও মাছের চপের পুর আমি আগেও ভেজে নিয়েছি, এইভাবে কিন্তু এটা করতে হবে। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগবে না। এইভাবে কিন্তু করে আপনারা ফ্রিজে সেট করেও রেখে দিতে পারেন, যখন পরিবেশন করবেন তার আগে ভেজে দিতে পারেন। খুব টেস্টি এই রেসিপিটা, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করুন। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরকমভাবে সুন্দর বাদামি কালার ধরলে তখনই কিন্তু এটা তুলে নেবেন। প্রথমে 6টা ভেজেছিলাম, 6টা ভেজে তুলে নিয়েছি, তারপরের ব্যাচটাও আমি এইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির থেকেও সুস্বাদু মাছের চপ। সত্যি বলছি এত দারুণ টেস্ট, এটা না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। পুরো সেমভাবে ফলো করে এই রেসিপিটা করুন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি একটা দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর ভিতরটা, আর যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, এটা যখন আপনারা বাড়িতে তৈরি করবেন মানে ভীষণ মানে একদম মমা করছে, রিয়েলি ভালো লাগছে। কাসুন্দি দিয়ে ভীষণ ভালো লাগছে। এটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।